হাই, নো আইডিয়া ব্লগসে আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমরা এসেছি আজকে পলাশীপাড়া রুদ্রনগর শ্মশান কালী মন্দির। তো আজকে এই প্রথম নয়, আমি বেশ কয়েকবার এই মন্দিরে এসেছিলাম। আর তার সাথে অনেক ভিডিও আমি ছোটো ছোটো ক্লিপ করে ফেসবুকে দিতাম, তখন আমি ইউটিউব করতাম না। তো এই প্রথম আমি একটা ইউটিউবের জন্য একটা ছোট্ট ক্লিপ ভিডিও করে নিচ্ছি। আর এই সেই কালী মন্দির বা দুর্গা মন্দির, এরা দুটো মন্দির, মানে একটা মন্দিরে দুটো পুজো হয়ে থাকে। আর পাশে রয়েছে রক্ষাকালী মন্দির, তার সাথে রয়েছে হরি মন্দির। এখানে হরিনাম সংকীর্তনের জন্য জায়গা। এখানে সম্ভবত মাঘী পূর্ণিমাতে একটা 13 দিনের অনুষ্ঠান হয়ে থাকে। তো আমি অনেকবার চেষ্টা করেছি, আসতে পারিনি নিজের কারণে, কাজের জন্য। তো আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে যারা চেনেন বা জানেন অবশ্যই আসবেন, খুব সুন্দর একটা জায়গা। কারণ এখানে গেলে মনোরম পরিবেশের সঙ্গে মিশে যেতে খুব ভালোই লাগে, কারণ আমরা এর বেশ কয়েকবার এসেছি। আর এখানে স্থানীয় যিনি রয়েছেন, মন্দির দায়িত্বে যিনি রয়েছেন, তেনার সাথে আমাদের ভালো পরিচিত। কিন্তু আজকে উনি রেস্টে আছেন, যেহেতু রেস্ট বলতে দুপুরবেলায় স্নান খাওয়া দাওয়া করে তিনি রেস্ট নিচ্ছেন। আর আমরা এসেছি দুপুরবেলায়, তার জন্য আমি ভিডিওর মধ্যে ওনাকে আর আনতে পারলাম না। তো যাই হোক, আমি মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। আর এই যে বাকি যে মন্দিরগুলো কিন্তু সত্যি অসাধারণ একটা মন্দির। এখানে যে কমিটি দাদাভাইয়ের আছে তারা তৈরি করে রেখেছে, সত্যি দেখার মতো একটা জায়গা। এখানে কিন্তু সব কিছু রয়েছে, নিতাই, গৌর, ব্রহ্মা, রাধা, কৃষ্ণ সব মূর্তি কিন্তু এখানে রয়েছে, যেহেতু এখানে রাস মেলা হয়। আর তার সাথে সব কিছুই রয়েছে, নাট মন্দিরও বলতে পারেন। এখানে এমন কোনো দেবতা নেই যেটা রাখা নেই, প্রত্যেকটা মন্দিরে কিন্তু সেই দেবতাদের রাখা রয়েছে। তো সেগুলো আমি দেখাতে পারছি না। তো তার সাথে দেখে দিন ব্যাক ভিউ যে গ্রাউন্ড, সেটা কিন্তু অসাধারণ দেখতে। কারণ এটা ফুলের সময় একবার এসেছিলাম, অসাধারণ ফুলের গাছগুলো অত সুন্দর লাগছিল, সেটা আমি জানি, যেখানে দেখে গেছি যেহেতু। আজকে তো সেই ফুলটা নেই, তাই দেখাতে পারছি না। এই যে দেখুন, এই জায়গাটা কিন্তু তখন এতটা সুন্দর মোজাইক করা ছিল না, এটা রিসেন্টলি করা হয়েছে, 1 বছরও হয়নি। তো এখনও মিস্ত্রি কাজ করছে উপরের সাইডটা। আর ইনি এই আশ্রমের যে গোসাই রয়েছেন, তিনি কিন্তু এই উপরেই থাকেন। উনি এখন আপাতত রেস্টে, তাই আমি আপনাদের দেখাতে পারছি না। তো যাই হোক, আপনারা যদি কোনো সময় আসেন তো অবশ্যই আসবেন, অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে।